এমনটা হওয়া উচিত। তো আমাদের অ্যাকশনগুলো আমাদের মতোই হবে। দলগত মূর্খ মানুষ, তারা কিছু মূর্খ কথা বলে। তো অস্তিত্ব টিকে রাখার জন্য অহেতুক লজিক যারা দেয় তাদের। এবার প্রিন্স মুভির অ্যাকশন দৃশ্য নিয়ে মন্তব্য করলেন আফরান নিশু। যেখানে শাকিব খানের এত সুন্দর প্রিন্স মুভি নিয়ে হাইপ তুলছে দর্শকেরা, সেখানে আফরান নিশু মন্তব্য করলেন যে এটি কামলারা ছবি দেখে। যেখানে শাকিব খানকে এত ছোট করে দেখা তাদের কিভাবে আসে আমি বুঝি না। 3 দিন ধরে সিনেমাতে এসে 3টা সিনেমা বানিয়ে কি তিনি সুপারস্টার হয়ে গেছে? আর যেখানে শাকিব খানের সাথে এই ধরনের ব্যবহার আসলে আমরা কাম্য করি না। সাকিবিয়ানরা আপনারা জেগে উঠুন, কারণ শাকিব খানের বিপক্ষে যারা থাকবে তাদেরকে আমরা বয়কট ঘোষণা করব। যেখানে এই দম সিনেমা সাকিবিয়ান যারা আছেন অবশ্যই এই সিনেমা আর কেউ দেখতে যাবেন না, এমনকি দেখবেনও না। যখন ইউটিউবে আসবে তখন আমরা ইউটিউবে দেখে এটার প্রচারণা চালাবো, কারণ শাকিব খানকে এভাবে অপমান করে কথা বলা আমরা সহ্য করতে পারবো না। শাকিব খান যেখানে এত কষ্ট করে সিনেমা তৈরি করে আমাদেরকে মন জয় করছে, আর সেখানে 2 দিন ধরে নাটক থেকে এসে তিনি মন্তব্য করবে শাকিব খানের বিপক্ষে, এটা তো মানা নেওয়া যায় না। কারণ শাকিব খান আজকে থেকে ছবি বানাচ্ছে না, তিনি জন্মই হয়েছে ছবি থেকে, তিনি নায়কই হয়েছে ছবি শুটিং করে। আর তিনি নাটক থেকে এসে এত অহংকার, এই অহংকারে আসলে তার মাটিতে পা পড়ে না। যেখানে শাকিব খান এখন বর্তমানে যেই লেভেলে আছে, সেই লেভেলে যদি তিনি স্বপ্নেও দেখে, আফরান নিশু জীবনেও যেতে পারবে না। কারণ শাকিব খানের জায়গা এমন কোনো কেউ নেই যে দখল করে নেবে, কারণ শাকিব খানের জায়গায় আছে। বর্তমানে প্রিন্স সিনেমা হয়তো একটু খারাপ হয়েছে, কিন্তু শাকিব খান আবারও কামব্যাক করতে আসছে কুরবানি ঈদে, যা আপনাদেরকে সবাইকে স্তব্ধ করে দিতে আসবে। শাকিব খান ইজ এ ব্যাক, কারণ তিনি জানে কখন কি করতে হবে। তিনি আসবে, এমনভাবে আসবে যা পুরো বাংলাদেশে মানুষ